2026-27 অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সকালে রাজধানীর পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হবে। সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রচলিত পঞ্চবার্ষিক পরিকল্পনা মডেল থেকে বেরিয়ে এসেছে বিএনপি সরকার। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে বিএনপি সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকাল 10টায় সভা শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, যার মধ্যে 1,99,000 কোটি টাকার যোগান দেবে সরকার। এনএসি উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। চলমান অর্থবছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। বরাদ্দের দিক থেকে পরিবহন ও যোগাযোগ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং গৃহায়ন খাত। বিগত দিনের দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি। বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রচলিত পঞ্চবার্ষিক পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। একই সাথে চলমান প্রকল্পের যৌক্তিকতা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকারগুলোর থেকে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি এবং অথবা ইনএফিশিয়েন্সি, ওয়েস্টেজ, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। আর যেগুলো নতুন প্রকল্প, সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। সরকারের পরিকল্পনায় ওষুধ, হালকা প্রকৌশল ও তথ্য প্রযুক্তি খাতকে অন্তর্ভুক্ত করে বৈচিত্র্যময় রপ্তানি কাঠামোর পরিকল্পনা করা হয়েছে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।